এসআইআর খসড়া তালিকায় বিভ্রাট। চুঁচুড়া থেকে স্থায়ীভাবে জামশেদপুরে স্থানান্তরিত ভোটার, কিন্তু তালিকায় তিনি মৃত। দুশ্চিন্তায় পরিবার। বাগডোগরাতেও জীবিত ভোটার খসড়া তালিকায় মৃত। নিউজ 18 বাংলার এই খবরের জেরে সংশ্লিষ্ট জেলা শাসকদের থেকে রিপোর্ট তলব করেছে কমিশন। এসআইআর খসড়া তালিকা প্রকাশের পরই নানা অভিযোগ। কোথাও ভোটার জীবিত থাকলেও তালিকায় মৃত, কোথাও আবার স্থানান্তরিত ভোটারকেও মৃত হিসেবে দেখানো হয়েছে, যেমন চুঁচুড়ায়। এখানকার নলডাঙ্গার বাসিন্দা ভট্টাচার্য পরিবার। বড় ছেলে দেবময় ভট্টাচার্য জীবিত, কিন্তু এসআইআর খসড়ায় তাকে মৃত দেখানো হয়েছে। সেই নিয়ে শোরগোল। দেবময় বহুজাতিক সংস্থায় চাকরি করেন। 4 বছর ধরে স্ত্রীকে নিয়ে জামশেদপুরে থাকেন। জামশেদপুরেরই ভোটার দেবময়। অভিযোগ, বিএলওকেই তথ্য দিলেও এসআইআর খসড়ায় তাকে দেখানো হয়েছে মৃত। কিছু বলার নেই, জীবিত মানুষকে মৃত বানিয়ে দিয়েছে, কি করা যাবে। অ্যাকচুয়ালি আমি আর আমার ওয়াইফ দুজনেরই আমাদের ট্রান্সফার হয়ে গেছে জামশেদপুরে, তো আমরা ওই জন্য এখানে অ্যাপ্লাই করেছিলাম যাতে আমাদের নাম কাটিয়ে দেওয়া হয় এখান থেকে। বিএলওদের দেখা উচিত, বোঝা উচিত যে এটা এরকম করা উচিত না। এবং শুধু তাই না, আমি বিএলওর সঙ্গে নিজে কথা বলেছি, তারপরে যদি এরকম করে এটা তো একটা মানসিক অত্যাচার, আর কিছুই না। নলডাঙ্গার 120 নম্বর বুথের বাসিন্দা স্নেহময় ও শিখা ভট্টাচার্য দেবময়ের বাবা মা। ছেলের নাম এসআইআর খসড়ায় মৃত থাকায় তারা দুশ্চিন্তায়। 3 জনের তো নাম উঠেছে, আর দেবময় ভট্টাচার্য আমার বড় ছেলে, তারা তো শিফটেড হয়ে গেছে জামশেদপুরে। ওখানকার জামশেদপুরের এপিক কার্ড দেখিয়েছি যে উনি শিফটেড বলে লিখেছেন, কিন্তু এখন তো জানতে পারছি বড় ছেলেকে মৃত বলে দেখানো হচ্ছে। এটা কি ব্যাপার হলো আমি তো বুঝতে পারছি না। খুবই ভুল, এটা আমার ছেলেকে মৃত বানিয়ে দিয়েছে, এটা তো ঠিক নয়। আর এটা তো আমি মানতে পারছি না যে আমার ছেলেকে মৃত ঘোষণা করেছে, এটা তো আমি মানতে পারছি না, কারণ যেহেতু আমার ছেলে বেঁচে আছে। যারা ভুল করেছে এটা তারাই সঠিক করবে। তার ওয়াইফের নাম শিফটিং দেখাচ্ছে, তাকে মৃত দেখাচ্ছে। এত কম সময়ে নির্ভুল ভোটার লিস্ট হতে পারে না, সেটাই বারবার প্রমাণ হচ্ছে। নির্বাচন কমিশন জীবিত মানুষগুলোকে মেরে দিচ্ছে। ওই বাড়ির লোকের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, যেহেতু এটা ফাইনাল নয়। ওই এলাকার বিএলও যে আছে, বলবো এই বিষয়টা দেখে নিতে। স্বাভাবিকভাবে এত বড় একটা প্রক্রিয়া চলেছে, নির্বাচনী সংশোধনী প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় টুকটাক ভুল হবে এবং সেটাকে সংশোধনও করা হবে। বাগডোগরাতেও এসআইআর খসড়া তালিকায় জীবিত ভোটারের নাম মৃত দেখানোয় আতঙ্ক। বাগডোগরার বিবেকানন্দ পল্লীর বাসিন্দা শিবানী পাল, বয়স 58। খসড়া তালিকায় শিবানীর নামের পাশে লেখা মৃত, কিন্তু তিনি বেঁচে আছেন। খসড়াটা বেরিয়েছে, কিন্তু আমাকে মৃত দেখানো হচ্ছে, কিন্তু আমি তো সুস্থ শরীরেই আছি। ফর্ম ফিল আপও করেছি, সব করছি। আতঙ্কে আমি আছি। অনেক মানুষের আমার মতোই ভোগান্তিটা হতে পারে, তো আমি চাই যে এটা যথাসাধ্য চেষ্টা করে সব আমার ঠিকঠাক করা হোক। এটা কিভাবে হলো সেটা তো ব্যাপার অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না, কোথায় যে ফলটা হয়েছে। এর জন্য আমার যে হায়ার অথরিটিস আছে ওনাকে আমি জানাবো এবং এই ব্যাপারটা যেটা আছে ওটা ক্লিয়ার করার চেষ্টা করবো। হয়তো কোনো ফল্ট হয়ে যেতে পারে, কিন্তু আমার যে ডেড লিস্ট আপনাকে দেখালাম সেই ডেড লিস্টে ওনার নাম নেই। আমরা প্রথমেই বলেছিলাম যে এসআইআর করতে কোনো অসুবিধা নেই, এসআইআর করবেন। যারা বাদ দেওয়ার মতন নাম তাদেরকে আপনারা বাদ দিন, কিন্তু যারা জীবিত ভোটার তাদের নাম আপনারা বাদ দিতে পারেন না। এবং আমরা ইলেকশন কমিশনের কাছে জানতে চাইবো কেন জীবিত ভোটারের নাম এইভাবে বাদ দেওয়া হচ্ছে। ভোটার বেঁচে, কিন্তু এসআইআর খসড়ায় মৃত। রাজ্যে এমন অভিযোগ একাধিক। নিউজ 18 বাংলার খবর দেখানোর পর সংশ্লিষ্ট জেলা শাসকদের থেকে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। বিএলওদের গাফিলতি প্রমাণে পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছে। চুঁচুড়া থেকে সোমনাথ ঘোষ ও বাগডোগরা থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।